আজ আমি এখানে সন্ধ্যাবেলা টিফিনে বানাবো পাস্তা। পাস্তা বানানো খুবই সোজা, খেতেও বেশ ভালোই লাগে। মেয়ের বায়না পাস্তা খাবে, তাই আজ পাস্তা বানাচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা কিছুক্ষণ সময় ধরে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাটা দিয়ে খানিকক্ষণ সময় একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, একটু সর্ষের তেল। দিলে বেশ ভালোই হয়। আর হলুদটা আগে থেকে দিলে পরে আর দেওয়া লাগবে না। হলুদটা পরে দিলে কেমন একটা হয়, তাই হলুদটা আগে থেকেই দিয়ে দিয়েছি। লেগে লেগে যায় ভাজতে গেলে, পরে আর দেওয়ার দরকার নেই। আর এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি এখানে একটু মিক্স করে নিচ্ছি। আমি দিয়ে দেবো আর কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফাটানো ডিমটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে ডিমটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে ডিমটা তুলে নেব। কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে। ডিমটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যে পরিমাণে খাবে সেই পরিমাণে দিতে পারো। আমার মেয়ে খাবে, তাই ঝালটা আমি আর এখানে বেশি দেবো না। এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আর এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। লবণটা যে যেই পরিমাণ খাবে সেই পরিমাণ দিয়ে দেবে। আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পাস্তা মশলা। মশলাটা দিলে বেশ ভালোই লাগবে, না হলে ভালো লাগবে না। এখানে আমি স্যালাড কেটে রেখেছিলাম। এখানে আমার রান্নাটা কমপ্লিট। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই। কত সুন্দর লাগছে দেখো।